হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে কালকে রিলিজ হয় একটা টিজার মালায়ালামের আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে দৃশ্যম 3, যাতে লিড চরিত্রে আছে মোহনলাল, যেটা 3 নম্বর পার্ট এটা, যেটা রিলিজ হবে 21 তারিখ মে মাসের, মানে পরের মাসেই। তো এটার অফিসিয়াল টিজার ছাড়া হয়েছে, যে টিজারটা লাইভ রিয়াকশন আমি হিন্দি চ্যানেলে দিয়েছি। আজকে টিজারটা আমি দেখেছি এবং লাইভ রিয়াকশন শেয়ার করেছি আপনাদের সাথে, এবং সেই টিজারটার বাংলা রিভিউ করব এই ভিডিওর মধ্যে। এই টিজার রিভিউ এবং তার পাশাপাশি বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে এই ভিডিওটা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আপডেটগুলো নিয়ে কথা বলে নিই, প্রথম আপডেটে উঠে আসছে শাহরুখ খানকে নিয়ে। ইয়েস, এসআরকে নিয়ে একটা আপডেট উঠে আসছে, যেটা কাইন্ড অফ বলা যায় কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি, বাট এটা একটা ইনসাইডার, একটা ব্রেকিং নিউজ এটা উঠে আসছে ইনসাইডার তরফ থেকে, যে শাহরুখ খানকে মেবি আমরা তিসমার খান 2 দেখতে পেতে চলেছি। ইয়েস, আপনারা ঠিক শুনছেন। ফারাহ খান সে একটা সিনেমা বানিয়েছিল, যেটা 2000 মেবি 9 না 8 এরকম সময় এসেছিল, তিসমার খান, যেটা খুব মানে বক্স অফিসে তো একদম চলেনি, বাট সেই ফিল্মটা কিন্তু পরে একটা কাল্ট স্টেটাস পায়, এবং মানে ওই ফিল্মটার মিম এখনও ঘুরে বেড়ায়। ওখানে অক্ষয় খান্না এবং অক্ষয় কুমারের পারফরমেন্স নিয়ে প্রচুর কথা হয়েছে। মানে ফিল্মটা রিলিজের সময় কথা হয়নি, বাট তারপরে এটাকে নিয়ে অনেক লোকে কথা বলেছে। তো তিসমার খান হেভি একটা ব্যাপক ফিল্ম, আমার কাছে ব্যাপক লাগে ওই ফিল্মটা, এবং কমেডি ফিল্মের মধ্যে অন্যতম সেরা একটা ফিল্ম। তো ওই ফিল্মটার পার্ট 2 কবে আসবে এটা নিয়ে ফ্যান্সদের মধ্যে অনেকবারই কথা উঠেছে, বাট এখন শোনা যাচ্ছে নাকি ইয়ে ফারাহ খান নাকি স্ক্রিপ্টের ওপর কাজ করছে, এবং শাহরুখ খান নাকি লিড চরিত্রে থাকবে এই সিনেমাটায়, তার পাশাপাশি অক্ষয় খান্নাও থাকতে চলেছে। ইয়েস, এবং তিসমার খান যদি আপনারা দেখে থাকেন, ওইখানে যে গল্পটা ছিল, যে আতিশ কাপুর সে একজন স্টার, উঠছে একটা স্টার, ঠিক আছে। তো এবার গল্পটা যেটা হবে, যেটা প্লটের সম্বন্ধে আমরা জেনেছি, যে আতিশ কাপুরের ক্যারেক্টারটা, মানে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা, সে এরকম একটা বড় স্টার হয়ে যাওয়ার পর, সাকসেস পাওয়ার পর, সে এবার মানে খুব মানে ভুলভাল ডিসিশন নিচ্ছে, এবং সে ভালো ভালো সিনেমা সিলেক্ট করছে না। সে ভুলভাল ডিসিশনের কারণে সে ফ্লপ সিনেমা দিচ্ছে, এবং উল্টো দিকে শাহরুখ খান সে স্ট্রাগলিং করছে ডিরেকশানে, ঠিক আছে, এবং লখনৌ থেকে উঠে আসে একটা ফিল্ম মেকার, যে কিনা এই আতিশ কাপুরের সাথে একটা সিনেমা বানাবে। তো একদিকে সাকসেস পেয়ে অন্ধ হয়ে যাবে একজন স্টার, এবং একজন যে স্ট্রাগলিং করছে, যে একটা ব্রেক পেতে চায়, একটা সাকসেস পেতে চায়। তো এরা দুজন এবার একসাথে আসছে, এবং এটাকে নিয়ে এই সিনেমাটা নাকি হতে চলেছে, এই তিসমার খান 2 সিনেমাটা, যেটা এখনও কোনো অফিসিয়াল টাইটেল তিসমার খান 2 বলে রাখা হয়নি, বাট এরকম শোনা যাচ্ছে এই ফিল্মটা নাকি তিসমার খান 2 হতে চলেছে। যদিও টাইটেল এটা হবে না, টাইটেল মেবি চেঞ্জ হতে পারে। তো শাহরুখ খান এই সিনেমাটা লিড চরিত্রে থাকবে, এবং আমরা বারবারই শুনে এসেছি শাহরুখ খান এবং ফারাহ খান তারা একসাথে কোলাবোরেশন করবে, এবং কিং সিনেমার পরে মাঝখানে শুনে গেছিলো জওয়ান 2 হবে, বাট আবার শোনা যাচ্ছে নাকি এই ফিল্মটা হতে চলেছে শাহরুখ খানের কিং সিনেমার পরের সিনেমাটা। তো মেবি ফারাহ খানের সাথে একটা সিনেমা করবে শাহরুখ খান, এটা বলা যায় কাইন্ড অফ অনেকটাই কনফার্মেশন আস্তে আস্তে আসছে। বলা যায় তারা হয়তো মেবি একসাথে কাজ করবে খুব শীঘ্রই, হয়তো জওয়ান 2 এর পরে বা জওয়ান 2 এর আগে। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শাহরুখ খান এবং অক্ষয় খান্না একসাথে তিসমার খানের সিকুয়েলে আমরা দেখতে পেতে চলেছি, কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, তুম্বা 2 নিয়ে। তো তুম্বা 2 এর অফিসিয়াল রিলিজ ডেট হচ্ছে 3 ডিসেম্বর। ইয়েস, 2027-এর 3 ডিসেম্বর এই সিনেমাটা রিলিজ হবে, আমাদের পরের বছর ডিসেম্বর মাসে। এবং তুম্বারের প্রথম পার্টটা হিউজ, মানে একটা স্টেটাস, কাল্ট স্টেটাস একটা আছে। যদিও সিনেমাটা বক্স অফিসে একদম ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, বাট যখন রিলিজ হয় তখন সিনেমাটা দারুণ বক্স অফিস কালেকশন করে, এবং এই তুম্বা 2 নিয়ে একটা আলাদা হাইপ জেনারেট করে ওই সিনেমাটা। তো পার্ট 2 যখন আসবে মেবি অনেক লোক এই সিনেমাটাকে দেখবে। 3 তারিখ 2027 ডিসেম্বরে এই সিনেমাটা আসবে। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধর পার্ট 1 নিয়ে। তো ধুরন্ধর পার্ট 1 রিলিজ হতে চলেছে 10 জুলাই জাপানে। ইয়েস, জুলাই মাসের 10 তারিখে জাপানে ধুরন্ধর পার্ট 1 রিলিজ হবে। দেখা যাক ইন্ডিয়াতে একটা এরকম রেসপন্স পাওয়ার পর জাপানে এই সিনেমাটা কীরকম কী রেসপন্স দেখায়, সেটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট আপডেট হচ্ছে ইয়াসের টক্সিককে নিয়ে। তো টক্সিক সিনেমাটা পোস্টপন হবে, এই আপডেটটা আমি দিয়েছিলাম আগের আপডেট ভিডিওতে, বাট এখন কিন্তু এটা অফিসিয়ালি কনফার্মেশন চলে এসেছে। ইয়াস সে নিজে একটা লেটার দিয়ে এটা জানিয়ে দিয়েছে যে এই টক্সিক কিন্তু পোস্টপন হচ্ছে। ইয়েস, 4 জুন এই সিনেমাটা আসবে না, এই সিনেমাটা রিলিজ ডেট তারা খুব শিগগিরই আবার অ্যানাউন্সমেন্ট করবে, বাট 4 জুন কিন্তু টক্সিক আসছে না। তো আমার মনে হচ্ছে সিনেমাটার মেকিংয়ে কিছু গন্ডগোল হচ্ছে, যার কারণে এই বারবার পোস্টপন হয়ে যাওয়া। প্রথমে আমি ভেবেছিলাম যে মিডল ইস্টের যুদ্ধের কারণে পোস্টপন হয়েছে, বাট এখন বুঝতে পারছি স্পষ্টই যে এই সিনেমাটার পোস্টপন হওয়ার কারণ কিন্তু এই ফিল্ম মেকিংয়ের জায়গাতেই লুকিয়ে আছে। তো ধুরন্ধর কিন্তু এই টক্সিক কিন্তু আবার একবার পোস্টপন হবে। আমি বারবার ধুরন্ধর বলে ফেলছি, কারণ ধুরন্ধরের সাথে টক্সিকের ক্ল্যাশ হওয়ার কথা ছিল, ওই জন্য আমার বারবার ধুরন্ধরের কথা উঠে আসছে মুখে। তো টক্সিক সিনেমাটা পোস্টপন হচ্ছে আবার, এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্মেশন চলে এসছে। নেক্সট আপডেট হচ্ছে আল্লু অর্জুনের রাকা সিনেমাটাকে নিয়ে। তো অ্যাটলিস্ট নেক্সট ফিল্ম যাতে আল্লু অর্জুন লিড চরিত্রে আছে রাকা,
যেটা দীপিকা পাডুকোন, রশ্মিকা মান্দানা, মৃণাল ঠাকুরের নাম উঠে এসেছে। দীপিকা পাডুকোন তো অলরেডি আছে অফিসিয়ালি কনফার্মেশন, বাট মৃণাল ঠাকুর এবং রশ্মিকার নামটা এখন উঠে আসেনি অফিসিয়ালি, বাট তারা এই সিনেমার মধ্যে নাকি থাকবে। জাহ্নবী কাপুরের নাম উঠে এসছে, তো এরা নাকি শুটিংয়ে জয়েনও করেছিল, এরকম আপডেট ছিল। বাট এখন যেটা শোনা যাচ্ছে নাকি মালায়ালামের একটা নায়িকা, যাকে আপনারা মিন্নাল মুরলি সিনেমাতে দেখেছিলেন, ঠিক আছে, সে নাকি, যার নাম হচ্ছে ফেমিনা জর্জ, সে থাকতে চলেছে রাকা সিনেমা। ইয়েস, তাকে নাকি জয়েন করানো হয়েছে রাকা সিনেমায়, সে তাকে কাস্ট করা হয়েছে এবং সে এই মুহূর্তে শুটিংয়ে নাকি জয়েন হয়েছে, এরকম লেটেস্ট আপডেট। রাকাতে নাকি আমরা মিন্নাল মুরলির হিরোইন ফেমিনা জর্জকে দেখতে পাবো। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রণবীর সিংকে নিয়ে, তার নেক্সট রিলিজ, সেটার নাম হচ্ছে প্রলয়। যেই সিনেমাটা মাঝখানে শোনা গেছিলো নাকি সেলফ হয়ে যাবে, যেই সিনেমাটা নাকি হবে না, যেই সিনেমাটার বাজেট 300 কোটি টাকা। এই সিনেমাতে নায়িকা হিসেবে আমরা একে দেখতে পাবো, কল্যাণী প্রিয়দর্শনকে। তো এই সিনেমাটা শুটিং কিন্তু চালু হচ্ছে 2026-এর আগস্ট মাস থেকে। ইয়েস, এই সিনেমাটা সেলফ হচ্ছে না, এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্মেশন চলে এসছে। এবং এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে আমাদের জয় মেহতা। এই সিনেমাটা আগস্ট মাস থেকে এর শুটিং চালু হয়ে যাচ্ছে, এরকমই লেটেস্ট আপডেট। এবং এই সিনেমাটা পোস্ট জম্বি অ্যাপোকালিপ্টিক একটা সিনেমা হতে চলেছে, যেটা জম্বি বেস্ট সিনেমা, যেটা 300 কোটি টাকা বাজেট, যেই সিনেমাটা এর আগে ইন্ডিয়াতে কখনো হয়নি, সেরকমই একটা সিনেমা। এবং এটা ভিজুয়াল স্পেকটাকেল একটা সিনেমা হতে চলেছে। তো এই সিনেমাটা 3টে প্রোডাকশন হাউস হচ্ছে মিলে এই সিনেমাটা বানাচ্ছে, রণবীর সিংয়ের, হানসেল মেহতার এবং তার পাশাপাশি অ্যাপ্লস এন্টারটেনমেন্ট। তারা 3জন মিলে এই সিনেমাটা, 3টে প্রোডাকশন হাউস মিলে এই সিনেমাটাকে প্রডিউস করবে। এবং রণবীর সিং এটার জন্য দারুণ প্রিপারেশন নিচ্ছে। তো 26-এর আগস্ট মাস থেকে এই সিনেমাটা শুটিং চালু হয়ে যাবে, প্রলয়, যেটা রণবীর সিংয়ের নেক্সট সিনেমা হতে চলেছে। আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, মহাবতারকে নিয়ে। ভিকি কৌশলের আপকামিং সিনেমা মহাবতার, যেটা 18 মাস ধরে শুটিং হবে, যে সিনেমাটা শুটিং অলরেডি চলছে। তো এই সিনেমাটার জন্য কিন্তু ভিকি কৌশল 6 মাসের প্রিপারেশান নিচ্ছে। ইয়েস, 6 মাসের ট্রেনিং, 6 মাসের প্রিপারেশান সেই সিনেমাটার জন্য নিচ্ছে। 18 মাস এই সিনেমা শুটিংয়ের সময়, এবং 6 মাস শুধু তার প্রিপারেশান, মানে আমাদের প্রিপারেশানেই তার টাইম লাগছে 6 মাস। এবং সে এটার জন্য মানে প্রচুর মেহনত করছে, প্রচুর নিজের ফিজিক্যাল ট্রান্সফরমেশনের ওপর ধ্যান দিচ্ছে, এবং সে প্রচুর নিয়ম মেনে চলছে এটার জন্য। এবং ভিকি কৌশল ছাবাতেও আমরা দেখেছিলাম সে এরকম একটা রুটিন ফলো করেছিল, একটা হেভি ব্যাপক একটা প্রেপ সে নিয়েছিল। এবার দেখা যাক মহাবতারও সে সেটা করছে। এটা একটা মাইথোলজিক্যাল ফিল্ম, এটাতে আরও ইমোশন জুড়ে আছে। তো দেখা যাক কতটা কি হেভি ইম্প্যাক্ট এই সিনেমাটা ভিকি কৌশলের ফেলতে পারে, দেখা যাক। নেক্সট আপডেট হচ্ছে আমাদের এখানে ধুরন্ধর দ্য রিভেঞ্জ, ধুরন্ধর পার্ট 2কে নিয়ে, যে সিনেমাটা আমার দেখা হয়নি এখনও। তো মে মাসের 14 তারিখ এই সিনেমাটা ডিজিটালি রিলিজ হচ্ছে। ইয়েস, ওটিটি রিলিজ হবে 14 তারিখ এই সিনেমাটার। এটা হচ্ছে ওটিটি রিলিজ ডেট 14 তারিখ মে মাসের। যেই দিন আমাদের ভাজা 2, যেটা মালায়ালামের ফিল্ম, সেই সিনেমাটা রিলিজ হবে, সেই দিনেই কিন্তু রিলিজ হতে চলেছে ধুরন্ধর পার্ট 2 ওটিটিতে। ওটিটিতে মেবি নেটফ্লিক্সে এসেছিলো ধুরন্ধর পার্ট 1, তো পার্ট 2টাও কিন্তু নেটফ্লিক্সে আসছে, সরি জিও হটস্টারে মেবি এসেছিলো, আমি জানি না ঠিক, বাট জিওতে মেবি এসেছিলো আমাদের ওই রণবীর সিংয়ের এই ধুরন্ধর পার্ট 1। তো পার্ট 2টা 14 তারিখ রিলিজ হচ্ছে। কোন ওটিটিতে রিলিজ হবে এটা এখনো জানা যায়নি, বাট আমার মনে হচ্ছে জিও হটস্টারে রিলিজ হবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রামচরণ এবং সুকুমারের নেক্সট ফিল্ম, যেটা RC-17 নামে এখনো পর্যন্ত টাইটেল আছে, যেই সিনেমাটা শুটিং চালু হবে নাকি জুন মাস থেকে। ইয়েস, জুন মাস থেকে চালু হতে হচ্ছে, মানে এটা মে মাস পড়বে, তারপরের মাস থেকে নাকি চালু হয়ে যাবে রামচরণ এবং সুকুমারের নেক্সট ফিল্মের অফিসিয়াল শুটিং। দেখা যাক, রঙ্গস্থলমের পর রামচরণ এবং সুকুমার আবার কোলাবোরেট করছে, এবং রঙ্গস্থলম খুব একটা আইকনিক ফিল্ম, দেখা যাক ওই রকম টাইপ অফ একটা ফিল্ম ডেলিভার করতে পারে নাকি। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, হলিউড থেকে মাইকেল জ্যাকসনের পার্ট 2 সিনেমাটাকে নিয়ে। ইয়েস, মানে মাইকেল 2, মাইকেল জ্যাকসনের বায়োপিক, যেটা মাইকেল, যে সিনেমাটা অলরেডি রিলিজ হয়েছে, এবং সেই সিনেমাটা দারুণ পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পাচ্ছে, এবং সিনেমাটা বক্স অফিসেও বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যদি আমি সিনেমাটা এখনও দেখিনি। তো এই সিনেমাটার পার্ট 2 আসবে, এবং সেই পার্ট 2 এর শুটিং কিন্তু চালু হবে 2027 থেকে। ইয়েস, পার্ট 2 2028-এ মেবি রিলিজ হতে পারে, প্রথমের দিকে বা 27-এর শেষের দিকে, বাট এই সিনেমাটার শুটিং চালু হবে কিন্তু 2027 থেকে। তো কারা কারা মাইকেল জ্যাকসনের ফিল্ম, বায়োপিক ফিল্ম মাইকেল দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্যারাডাইজকে নিয়ে, নানির ফিল্ম প্যারাডাইজ, সেই সিনেমাটার 21শে আগস্ট রিলিজ ডেট প্রথমে যায়, পোস্টপন হয়ে, প্রথমে মার্চ থেকে 21শে আগস্ট রিলিজ ডেটটা যায়। বাট এখন শোনা যাচ্ছে নাকি শুটিং এখনও শেষ হয়নি, এবং মানে পোস্ট প্রোডাকশনের কাজ নাকি অনেক বাকি, যার কারণে কিন্তু এই সিনেমাটা মেবি আবার পিছিয়ে যেতে পারে, এবং পিছিয়ে অক্টোবর বা ডিসেম্বরে এই সিনেমাটা রিলিজ হতে পারে। ইয়েস, প্যারাডাইসও পেছোতে পারে, এই সিনেমাটা অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে কোনো একটা সময় রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। আবার এমন হতে পারে যে 2027 সালের প্রথম দিকে এই সিনেমাটা রিলিজ হবে। এই সিনেমাটা আমাদের এই বাজেট এখনও পর্যন্ত 200 কোটি টাকা, এবং সিনেমাটা অনেক দিন ধরে শুটিং চালু হয়েছে সিনেমাটার, বাট এখনও শেষ হয়নি। এবং নানিকে আমরা এই সিনেমাটা একটা ডিফারেন্ট আবতারে দেখতে পেতে চলেছি, এবং এর গান অলরেডি খুব ভাইরাল, যেটা আয়াসের গানটা,
অনিরুদ্ধ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। অলরেডি সিনেমাটা পোস্টপন হয়ে গেছে, আবার শোনা যাচ্ছে এই সিনেমাটা পোস্টপন হবে এবং ডিসেম্বর বা অক্টোবরে রিলিজ হবে। আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্রভাসের ফৌজি সিনেমাটাকে নিয়ে। তো ফৌজি সিনেমার 80% শুটিং শেষ এবং জাস্ট মাত্র কিছু ইম্পর্টেন্স অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করতে বাকি এবং শোনা যাচ্ছে এই সিনেমাটা দাসারার সময় রিলিজ হবে অক্টোবর মাসে। ঠিক আছে, তো দেখা যাক। 80% শুটিং শেষ এবং আর 20% শুটিং আছে। এই সিনেমাটার টিজার ট্রেলার হয়তো আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলছি। কি বক্তব্য আপনাদের ফৌজিকে নিয়ে, কত এক্সাইটেড আপনারা, প্রভাসের ফ্যান্স যারা আছে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, লিও 2কে নিয়ে। তো লিও সিনেমার যে প্রডিউসার সে জানিয়েছে যে লিও 2 কিন্তু আসার কোনো পসিবিলিটি এখন নেই। ইয়েস, লিও 2 নাকি মানে ক্যাইথি 2 এর পরই আসার কথা ছিল, বাট এখন এই সিনেমাটা নাকি আর কখনো আসবে না, এরকমই তার প্রডিউসার রত্না কুমার সে জানিয়েছে যে লিও সিনেমাটা কিন্তু লিও পার্ট 2 কিন্তু কখনো আর হবে না। দেখা যাক এর পরবর্তীকালে আবার লিও 2 নিয়ে কখনো কোনো কথা ওঠে নাকি। ক্যাইথি 2ই এখন হচ্ছে না, যেটা 2019-এ বেরিয়েছিল তার প্রথম পার্ট, এবং ক্যাইথি 2ই এখন হচ্ছে না। তো এখন তো লিও 2 মানে এখন প্রচুর বাকি। আপনাদের কি বক্তব্য এটার উপরে লিখে জানাবেন। নেক্সট আপডেট আছে রাকা সিনেমাটাকে নিয়ে, আল্লু অর্জুনের। তো এই সিনেমাটা শুটিং নাকি র্যাপ আপ হবে এপ্রিল মাসে 2027 তারিখে। ইয়েস, এপ্রিলের মধ্যে নাকি এই সিনেমাটা র্যাপ আপ হয়ে যাবে, এরকমই লেটেস্ট আপডেট যে এই সিনেমার শুটিং পুরোপুরি শেষ হবে 2027 এপ্রিল মাসে। হয়তো মেবি তখনই আমরা প্রথম টিজার দেখতে পাবো এই সিনেমাটার, রাকার, যখন আল্লু অর্জুনের জন্মদিন হবে। নেক্সট আপডেট হচ্ছে ধুরন্ধর কম্বোকে নিয়ে। ইয়েস, মানে হচ্ছে আদিত্য ধার এবং রণবীর সিংকে নিয়ে। শোনা যাচ্ছে আদিত্য ধার এবং রণবীর সিং আবার একটা নতুন প্রজেক্টে কাজ করবে, যার শুটিং হবে নাকি নেক্সট ইয়ার থেকে চালু হবে। ইয়েস, আবার একটা পলিটিক্যাল থ্রিলার ফিল্ম নিয়ে নাকি তারা আবার আসবে, যেটা মানে পরের বছর নেক্সট ইয়ার থেকে শুটিং চালু হবে, এরকমই লেটেস্ট আপডেট উঠে এসছে। যদি এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনও কোনো জানা যায়নি বা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট না, জাস্ট এরকম শোনা যাচ্ছে। আপনার কি বক্তব্য এটার উপরে অবশ্যই লিখে জানাবেন। কারা কারা রণবীর সিং ও আদিত্য ধারকে আবার একবার একসাথে দেখতে চান অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল কিছু লেটেস্ট আপডেট। তো এখন আমরা কথা বলছি দৃশ্যম 3 এর ট্রেলারকে নিয়ে, টিজারকে নিয়ে। দেখুন এই টিজারটা সত্যি বলছি আমার আহামরি যে কিছু লেগেছে এরকম না, বাট আমার যেটা মানে দৃশ্যমের সাথে যেটা আমার জুড়ে থাকে যে দৃশ্যমকে আমি প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসাবে দেখি না। ওর যে কন্টেন্ট সেটাই হচ্ছে কিং, সেটাই হচ্ছে মানে সারপ্রাইজ, সেটাই হচ্ছে বিগ একটা কি বলবো একটা এলিমেন্টস, যেটার জন্য মানে দৃশ্যম এমন একটা ফিল্ম যার কোনো টিজার ট্রেলার দরকারই নেই। ওই ফিল্মটা যখন আসবে তখন কন্টেন্টের জন্য ওই সিনেমাটা জাস্ট ছেয়ে যাবে, এবং দৃশ্যম হচ্ছে সেই লেভেলের ফিল্ম যার মানে এই যে টিজারটা আমার খারাপ লেগেছে, যেমন টিজারটার মধ্যে সেরকম কিছু নেই। প্রথম পার্টের কিছু সিকোয়েন্স, সেকেন্ড পার্টের কিছু সিকোয়েন্স, কিছু ডায়লগস আমরা দেখতে পাচ্ছি, এবং থার্ড পার্টের কিছু সিকোয়েন্স, এবং থার্ড পার্টের যেটা আমার দেখে মনে হচ্ছে যে এবার কিন্তু মানে জর্জ কুট্টি তার ফ্যামিলির থেকেই দূরে চলে গেছে, বাট সে দূরে থেকেও তার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে চায়, কারণ তার মনে হয় যে আবার কিন্তু বাইরের দরজাতে কোনো একটা অতিথি এমন কেউ দাঁড়িয়েছে যে তাদের পরিবারটাকে নষ্ট করে দিতে পারে, এবং সে এই কেসটার লোকানোর জন্য সে তার অনেক কাছের মানুষকে অনেক কষ্ট দিয়েছে, এটা তার মনে হচ্ছে, সে রিয়েলাইজ করছে, এবং তার এই মনোলগটা দিয়ে পুরো টিজারটা চলতে থাকে, এবং লাস্টে আমরা কিছু শর্ট দেখি। বাট এই শর্টের মধ্যে আপনি এরকম কিছু থ্রিলার এলিমেন্টস দেখতে পাবেন না যেটা আপনাকে একদম চমকে দেবে। তো বাট ফিল্মের মধ্যে ডেফিনেটলি কিছু এরকম থাকবে যেটা আপনি দেখে উড়ে যাবেন, এবং আমার এতে কোনো মানে নেগেটিভ কিছু মানে রেসপন্সও আমার নেই, কারণ আমি জানি দৃশ্যম এমন একটা ফিল্ম যার কন্টেন্টের জন্য আমি ওয়েট করবো, যার টিজার ট্রেলার কি হলো কি খারাপ হলো আমার দেখার দরকার নেই। বাট হ্যাঁ, যেহেতু টিজার একটা ফিল্মকে একটা হাইপ জেনারেট করে, টিজার ট্রেলার একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল যেগুলো একটা দেখার পর সিনেমা দেখার জন্য আরও একটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়, এই টিজারটা সেই কাজটা আমার জন্য একদম করতে পারেনি, এবং আমি তার জন্য কোনো আমার খারাপ কিছু লাগেও নি, কারণ আমি জানি এই ফিল্মটা যখনই আসবে আমি দেখবো, কারণ এই ফিল্মটার মধ্যে এমন কিছু আছে যার জন্য কোনো টিজার ট্রেলার লাগে না, এবং দৃশ্যম হচ্ছে সেই লেভেলের ফিল্ম। ঠিক আছে, তো আমার তো এটা খুব অ্যাভারেজ একটা টিজার কাট মনে হয়েছে, বাট এই ফিল্মের জন্য আমি বিভৎস লেভেলে এক্সাইটেড। আপনাদের কি মনে হয়েছে, কতটা কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন। বাট এবার লড়াইটা তার ফ্যামিলির মধ্যেই, ফ্যামিলির সাথেই তার কনফ্লিক্ট, বাট এই কনফ্লিক্টটা এরকম না যে রাগ আগ্রেশন এরকম না, এটা হচ্ছে এটা আমাদের এর নিজের মধ্যেই, নিজের সাথে একটা লড়াই, নিজের সাথেই কিছু কোয়েশ্চেন। ঠিক আছে, যে সে তার ফ্যামিলিকে কত হার্ট করেছে এই কেস দুটো চলাকালীন, সে একটা কেস লোকানোর জন্য কতটা তাদেরকে ট্রাভেলের মধ্যে ফেলেছে, এবং মানে তার ফ্যামিলির সাথে হয়তো তার এখন সম্পর্ক অতটা ভালো নয়, বাট তাকে তার রক্ষা করতে হবে, কারণ তার ফ্যামিলিটাই তার কাছে সব। তো এইরকম একটা টপিকে ডিল করবে এই সিনেমাটা। আপনাদের কি বক্তব্য টিজারটা দেখার পর অবশ্যই লিখে জানাবেন। আমার ঠিক আছে, একটা টিজার দেখলাম এরকম একটা রেসপন্স। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, দৃশ্যম 3 দেখার জন্য কারা কতটা এক্সাইটেড, কারা প্রথমে দুটো পার্ট দেখেছেন অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেটস নিয়ে কথা, তার পাশাপাশি আমাদের টিজার রিভিউ। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।